হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমি আজকে একদম বিকেলবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। এখন হচ্ছে বাজে 3:45। এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। সকালবেলা পিঙ্কি দিয়ে ধুয়ে দিয়ে গেছিলো, তো এখন হচ্ছে নিতে এসেছি। 4টের আগে নিতে হবে, 4টের সময় ছাদের গেট বন্ধ হয়ে যায়। আর ছাদ থেকে আমি একটু ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে। এখনই কুয়াশা পড়ে গেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ঝটফট এখন ছাদে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ছাদ থেকে এসেই আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে রান্নার তোড়জোড়টা শুরু করে দেবো বলে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব। তো রান্না করছি হচ্ছে আজকে চিকেন, সমস্ত কিছু দেখেই বুঝতে পেরে গেছো। আর এই যে এখানে ময়দা মেখে রেখেছি, এতটা ময়দা দেখে ভেবো না যে আমি এটা একদিনের জন্য, এটা দুদিনের জন্য মেখে রেখেছি। আর এখানে হচ্ছে মশলা করে রেখেছি একটু, আর কেটে রেখেছিলাম হচ্ছে আলু, পেঁয়াজ আর টমেটোটা। আর মশলায় তো কী কী লাগে সেটা তোমরা সবাই জানো, আলাদা করে রেসিপি দেওয়ার কোনো দরকারই নেই। আর এইখানে আছে হচ্ছে চিকেন, যেটা আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন জল ছেড়ে গেছে, আমি ধুয়েও রেখে দিয়েছি। চিকেনও তো অনেকটা, এতটা রান্না হবে না, এখান থেকে কিছুটা রান্না করব, কিছুটা থাকবে। রান্নাটা শুরু করে দিলাম। আজকে একটু তাড়াতাড়িই করছি, কারণ এর পরে আমার কিছু কাজ আছে, তাই রান্নার কাজটা আগে সেরে নিচ্ছি, পরে যাতে ঝামেলা না হয়। আর আমি আজকে একটু সব কিছু বেশি করে করছি, কারণ কালকে আমার এক জায়গায় বেরোনোর আছে। আর আমি যেহেতু সকাল সকাল বেরোবো, তাই আজকে আমি বেশি করে রান্নাটা করে রাখছি, মানে চিকেনটাই বেশি করে করে রাখছি। কালকে ওটাতেই হয়ে যাবে আমাদের। আমি তো সকালবেলা বেরিয়ে যাব, ছেলে থাকবে হচ্ছে বাবার কাছে। তো বাবা সকালবেলা শুধু ভাত ফুটিয়ে নেবে, ব্যাস হয়ে গেল, আর ঝামেলা থাকলো না। আর আজকে আমি তেমনভাবে ভিডিও শ্যুট করিনি, মানে সকালবেলা থেকে তো করিনি, তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি বিকেলবেলা থেকে স্টার্ট করেছি। আর এর পরেও আমি বোধহয় ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, দেখা যাক কতদূর কী করতে পারি। এমনিতেই ছোট বাচ্চা নিয়ে ভিডিও শ্যুট করা খুব চাপের হয়ে যায়, আর এডিটিং করার তো টাইমই পাই না। আমার এমন অনেক ভিডিও করা আছে যেগুলো অনেক আগেকার, আমি এডিটিং করার টাইম পাইনি বলে সেগুলো আমি পোস্টই করতে পারলাম না। আর আমি ভিডিওগুলো এডিট বেশিরভাগ সময় রাতে করি, যখন আমার ছেলে ঘুমিয়ে যায়, কারণ ও যতক্ষণ জেগে থাকবে আমার হাতে মোবাইল দেখলে আর নিস্তার নেই। আর রোজ রোজ রাত জেগে এডিট করার পরে আমার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আর দিনের বেলা তো ভয়েস ওভার দেওয়া কোনো মতেই পসিবল নয়। আমি যদি দিনের বেলা ভয়েস ওভার দিই, আমার ছেলেও আমার সাথে সাথে দেয়, সেটা যদি পারি তোমাদেরকে কখনো শোনাবো। তাহলে চলো, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সকাল প্রায় 6:30 মতন বাজে। আর এই বোতলের মধ্যে কি আছে বুঝতে পেরেছো? এটা হচ্ছে খেজুরের রস, বাবা নিয়ে এসেছে। অবশ্য আমিই বলেছিলাম আনতে, কিছুদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল, তাই পেয়েছে বলে আজকে নিয়ে আসলো। আমার যেটা খুব পছন্দ তা কিন্তু নয়, খেতে ইচ্ছে করছিল, পাওয়া গেছে তাই খাচ্ছি। এর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় একটা গ্লাসে করে নিতাম, সেই গ্লাসটা শুরু করতাম সকাল 6টায়, স্কুল যাওয়ার আগে অবধি শেষ করতে পারতাম না। আর এই যে দেখো আমি এখন খাচ্ছি, আমি কিন্তু ব্রাশ করিনি। ব্রাশ করে খেলে নাকি হচ্ছে খেজুরের রসের টেস্ট পাওয়া যায় না, তাই আমি এমনিই খাচ্ছি। আর আমি ছোটোবেলায় এই খেজুরের রস দিয়ে কিন্তু কুলি করতাম, আর যেখানে সেখানে ফেলতাম, আর সবার বকাও খেতাম। আর মাঝে মধ্যে কিন্তু মুড়ি দিয়ে খেজুরের রসও খেয়েছি। ঘরে আজকে মুড়ি ছিল না, তাই ওটা ট্রাই করতে পারলাম না। কালকের পরে আবার আমি এখান থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন হচ্ছে প্রায় 9টা বেজে গেছে, আর আমি এখন ঝটফট করে একটু রেডি হব, একটু বেরোনোর আছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে যেতে যেতেই শেয়ার করব। আর তোমরা তো দেখতেই পেলে সকালবেলা বাবা খেজুরের রস নিয়ে এসেছিল, সেটা আমি বহুত দিন বাদে খেলাম, খারাপ লাগলো না। ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ছিল, কীভাবে ওটা আমি এনজয় করতাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সারাদিনটা কি করে কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা তো দেখতেই পেয়েছো আমি ব্লগটা আগের দিন কোথায় শেষ করেছি, আমি আবার এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করছি। চলো বাকিটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। স্টেশন যাবে?
চলো 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 চলো। চলে এসেছি স্টেশনে। এসে আগে আমি টিকিটটা নিয়ে নিলাম। আপ ডাউন দুটোই একসাথে নিয়ে নিয়েছিলাম। এবার বলি মজার কথাটা। আমি যে কতদিন বাদে এই লোকাল ট্রেনে চড়ছি সেটা আমি ভুলেই গেছি। তবে আমার যদ্দূর মনে পড়ছে 2021-এর জুলাই মাসে আমি লাস্ট লোকাল ট্রেনে চড়েছিলাম। তারপরে তো প্রেগনেন্সির পরে আর লোকাল ট্রেনে চড়াই হয়নি। তারপর আমি বাড়িও যতবার যাতায়াত করেছি তখন আমি গাড়িতেই যাতায়াত করেছি। এখন তো ট্রেন বলতে দূরপাল্লায় ওই রিজার্ভেশন ট্রেনগুলোতেই চড়া হয়েছে, লোকাল ট্রেনে হয়নি। এখন আমি পৌঁছে গেছি হচ্ছে বিধাননগরে। আর ওই ভিউটা ওভারব্রিজের ওপর থেকে নেওয়া হয়েছিল। এখন আবার যেতে হবে আমাকে বাসে করে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো, বুঝতে পারবে। তো আমি বহুত দিন বাদে এই ট্রেনে বাসের ঠেলা ধাক্কা খাওয়ার সুযোগ পেয়েছি। মোটামুটি ভালো লাগছিল। রোজ রোজ যে সবার কষ্ট হয় সেটা তো বুঝতে পারছি। আর আমার যেহেতু অনেক দিন বাদে, তাই আমার খুব একটা খারাপ লাগছিল না। আর এখন আমি পৌঁছে গেছি হচ্ছে অ্যাপোলো হসপিটালে। এখানে আমি চেক আপের জন্য এসেছি। আর এসব জায়গায় ভিডিওটা করাটাও ঠিক ভালো লাগে না। তবুও যেটুকু দেখালে কোনো অসুবিধা হবে না আমি সেটুকুই ক্যাপচার করেছি। এসেই বিলিং কাউন্টারে লম্বা একটা লাইনের পেছনে পড়তে হয়েছিল। তারপরে অনেক রকম ফর্মালিটিস তো থাকেই। আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল, তাই আমাকে খুব বেশি ওয়েট করতে হয়েছিল না। আমার চেক আপ কমপ্লিট। এখন আমি বেরিয়ে পড়েছি। সেই যে সকালবেলা হালকা একটু ব্রেকফাস্ট করে এসেছি। এখন আবার লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখন কিছু খেতে হবে। এখানেও খাবারের ক্যান্টিন আছে, এমনি আশেপাশে খাবার দোকান আছে, কিন্তু আমি এখান থেকে খাবো না। খাবার জন্য যাব হচ্ছে আমি অন্য একটা জায়গায়। আর বেরিয়েই এই দৃশ্যটা দেখে ক্যাপচার না করে পারলাম না। এখন আমি চলে এসেছি মানি স্কোয়ারে। এই মানি মলটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের খুব কাছে। বিধাননগর থেকে অ্যাপোলো আসার সময় অ্যাপোলোর আগের স্টপেজটা মানি স্কোয়ার। ক্রিসমাসের ডেকোরেশনটা এখনো অবধি রাখাই আছে। হয়তো জানুয়ারিটা পুরো রাখাই থাকবে। এখন আমি চলে এসেছি ফুড কোর্টে। এখানে বিভিন্ন ধরনের খাবার তো পাওয়াই যায়। আজকে আমি কেএফসি ওয়াও মোমোর দিকে গেলাম না, এসেছি অন্য খাবার খুঁজতে। এই খিদের সময় খাবার খুঁজে বের করাটা ফুড কোর্ট থেকে ভীষণ চাপের হয়ে যায়। আর সব সময় দেখেছি কেএফসি আর ওয়াও মোমো এই দুটো কাউন্টারে সবসময় ভিড়টা থাকে। একটু আগেই ডক্টর আমাকে বলে দিয়েছে যে আমি যেন খুব বেশি আনহেলদি খাবার না খাই, তবে একেবারে কিছুই বারণ করেনি। তবু এর মধ্যে থেকে বেছে খুঁটে একটা বের করলাম। আর ওই যে যেখান দিয়ে রোদ আসছে সেখানে একটা টেবিল আছে, ওইখানটা আমি বেছে নিয়েছি, ওখানেই বসবো। আর ওপরে যে সাদা সাদা চাকতিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না একসময় কালারিং হয়ে জ্বলতো, মানে বিভিন্ন রকমের লাইট জ্বলতো, সেটা এখন আর জ্বলে না কেন কি জানি। এরই মধ্যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। তো কি খাবার নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি একটা র্যাপ, এটা হচ্ছে ভেজ র্যাপ নিয়েছি, আমার নন ভেজ র্যাপ পছন্দ নয়। আর নিয়েছি হচ্ছে একটা মিন্ট মজিতো, এটাও আমার বেশ পছন্দের। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ওয়াশরুম থেকেও চলে এসেছি। আর এখানেই আছে হচ্ছে প্লে স্টেশন, মানে খাওয়া আর খেলা একসাথে। বাচ্চাদের সব থেকে বেশি মজা হয়, একবার ছুটে ছুটে খায়, একবার ছুটে ছুটে খেলতে যায়। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেটাও কমপ্লিট করে নিয়েছি। কি কেনাকাটা করলাম সেগুলো এখানে শেয়ার করতে পারলাম না, কারণ এখানকার দোকানগুলোতে কোথাও ভিডিও অ্যালাউ নেই। আর মেইনলি এখানে আমি খেতেই এসেছিলাম। তো চলো, এখন এখানকার পালা শেষ, এবার বেরিয়ে পড়ি। তো আমি আবার বেরিয়ে পড়েছি। এবার ঘরে ফেরার পালা। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় আবার ফিরছি। এবার একটুখানি বসার জায়গা পেয়েছি। আগেরবার তো ঝুলতে ঝুলতে এসেছিলাম। এখন আবার সেই বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার কাছে সব থেকে একটা মারাত্মক জায়গা। এখানকার এই ওভারব্রিজটা পার হওয়ার সময় আমার প্রচণ্ড ভয় লাগে। আর ভিড় তো দেখতেই পাচ্ছ। তবুও আমি যে ট্রেনটায় ফিরেছিলাম সেটা একটু হালকা ছিল, অন্তত দাঁড়িয়ে ঠিকঠাকভাবে আসা গেছে। রেড ভেলভেট, হোয়াইট ফরেস্ট আর একটা ব্ল্যাক ফরেস্ট।
আর এই যে এখন আমি চলে এসেছি মিয়ামরে পেস্ট্রি কেক নিতে। এখানকার পেস্ট্রি আমার ভীষণ পছন্দ। কেক পেস্ট্রি দুটোই ভীষণ টেস্টি হয়, আমার পার্সোনালি খুব পছন্দ। লাস্ট ইয়ার আমার ছেলের বার্থডের সময় আমি এখান থেকে কেক খুঁজতে এসেছিলাম, কিন্তু আমার পছন্দ সেই কেকটা আমি এখানে পেয়েছিলাম না। কিন্তু ওরা করে দেবে বলেছিল, কিন্তু একটু লেট হতো। কিন্তু জন্মদিনের কেক তো আর লেট করে নেওয়া যায় না। তো কেক ছাড়াও এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়, সেগুলোও ভীষণ টেস্টি। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। সিম্বা, কাছে আসবে না? কাছে আসবে না তুমি? আসবে না? আসবে না? আসবে না? আসবে না? না, রাগ করেছো? রাগ করেছো? রাগ করনি তো? না, রাগ করনি তো? নাও, নাও। বাবা ঠিক করে ধরো, ধরো। ওই দেখো, ওইটা কিন্তু উল্টে ফেলে দেবে, এর মধ্যে কেক আছে। এখন আমি ঘরে চলে এসেছি। এসে দেখি দাদু নাতি আরামসে কমলা লেবু খাচ্ছে। সারাদিন দুজনে বেশ ভালোই ছিল। সেই সকালবেলা ঘুমন্ত অবস্থায় ছেড়ে গেছি। এখনও তো সেরম করে কিছু বোঝে না, তাই হয়তো ঝামেলাটা করে না। আর কদিন পরে তো বোধহয় কোথাও ছেড়ে যাওয়া যাবে না। আর এই যে আমার পছন্দের পেস্ট্রি নিয়ে এসেছি। এর মধ্যে এই রেড ভেলভেটটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। এটা খেতে আমি খুব ভালোবাসি। আর এই ভালোবাসার ফলও আমাকে ভোগ করতে হয়। মানে ওই খাচ্ছি আর মোটা হচ্ছি। এই তো এইমাত্র ঘরে ঢুকলাম, তো দেখতেই পেলে সারাদিন আমার কি করে কাটলো। সারাদিন তো পুরো রাস্তায় রাস্তায় কেটে গেল। তো আগের দিন আমি ব্লগটাকে স্টার্ট করেছিলাম ঠিক এই সময়, আবার এখন এই সময়ে এসে শেষ করছি আজকে। এরপরে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারবো না, কারণ এমনিতে এখন আমি অনেক টায়ার্ড আছি, তারপরে আবার ছেলেকে সামলাতে হবে। তাহলে দেখা হবে পরে আবার নতুন আরেকটা ব্লগে। এরপরে হয়তো ডেইলি লাইফস্টাইলের উপরে ব্লগ শেয়ার করতে পারবো না। আর আমি যে মাঝে মধ্যে একটা বেড়াতে যাবার ভিডিও শেয়ার করছি, এর পরের ব্লগটা আমি হয়তো সেটাই শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হবে আবার পরে নতুন আর একটা ব্লগে।